কোরবানি আসলেই আকিকার চিন্তা আমাদের দেশে চলে আসে। তো কোরবানির সাথে কিন্তু কোরবানির হুকুম একটা বিষয়, আর আকিকার হুকুম কিন্তু আরেকটা বিষয়। আকিকাটা হচ্ছে শুকরিয়া স্বরূপ, আর কোরবানি হচ্ছে একটা প্রাণী জবহ করা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পথে একটা জান কোরবানি করা। এবং আকিকার সম্পর্ক হচ্ছে সন্তান পৃথিবীতে, নবজাতক যখন পৃথিবীতে আসবে, শুকরিয়া স্বরূপ আল্লাহকে খুশি করার জন্য জান, ওই সন্তানকে উপলক্ষ করে একটা জান আল্লাহর পথে জবহ করে ফেলা, এটা হচ্ছে আকিকা। কিন্তু আমাদের দেশে একটা প্রচলন আছে যে কোরবানির সঙ্গে আকিকাটা সম্পন্ন করে ফেলে। তো আকিকার সম্পর্ক হচ্ছে বাচ্চার সাথে। নবজাতকের জন্ম যদি হয় রবিবারে, পরের শনিবারে গিয়ে তাকে আকিকা করতে হবে সপ্তমতম দিনে। সন্তান যেদিন জন্ম নিল সেদিন থেকে সপ্তমতম দিনে তার আকিকা সম্পন্ন করতে হবে। যদি সপ্তম দিনে না হয় 14তম দিনে, 14তম দিনে যদি না হয় 21তম দিনে এটাকে কাভার করতে হবে। তাহলে দিনক্ষণ তো থাকলো না। তাহলে এই আকিকাটা যে আমাদের দেশে প্রচলিত আছে, এই প্রচলিত যে সিস্টেমটা, এটা জায়েজ হবে, তবে এটা সুন্নাহ নয়, এটা সুন্নাহ পরিপন্থী কাজ। এবং এটা হাদিসে আসে নাই যে এরকম করে তুমি কোরবানির সঙ্গে এই জিনিসটা দিয়ে ফেলো। যদি কেউ এটা আদায় করতে পারেন আদায় করলেন, কিন্তু এটা সুন্নাহ নয়, হাদিস সম্মত এটা নয়। আচ্ছা, আকিকার জন্য আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা আকিকার যে পশুটা, এই পশুটা আমি কোরবানির ভিতরে এই বিষয়টা এই জন্য নিয়ে আসলাম যে এই ভুলটা আমরা অনেকেই করে ফেলি। সন্তান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে আকিকার হুকুম, সপ্তম দিন আমরা এই কাজটা করে ফেলার চেষ্টা করে ফেলবো এটা। আচ্ছা, আকিকার পশু কয়টা হবে এটা নিয়ে অনেকেই প্রশ্ন করে থাকেন। এরকম যদি প্রশ্ন কেউ করে থাকেন, তাদেরকে জ্ঞাতার্থে আমি জানাচ্ছি, এরকম একটা হাদিসে এসেছে, এটা উম্মে কুরুস থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। ফিল গুলামি শাতান মুকাফাতান অফিল জারিতে শাতুন। ছেলে নবজাতকের জন্য 2টা ছাগল দেবে, আর মেয়ের জন্য, নারীর জন্য, জারিয়ার জন্য 1টা ছাগল দেবে। ব্যাস, তার এই আকিকার কাজটা সম্পন্ন হয়ে যাবে। এবং এই আকিকার যে গোশত, এটা কোরবানির গোশতের মতোই হুকুম। ওই সন্তানের বাবা মা খেতে পারবেন, আত্মীয় স্বজন খেতে পারবেন, পরিবার পরিজন মিলে সবাই মিলে তিনি খেতে পারবেন, এবং প্রতিবেশীকে খাওয়াবেন, দিবেন। জাস্ট কোরবানির যে হুকুম, কোরবানির গোশতের যে হুকুম, সেই হুকুমটাই আকিকের ক্ষেত্রে হয়ে যাবে। তো আমি আকিকা প্রসঙ্গ নিয়ে আমি কিছু কথা বলেছি এই জন্য যে কোরবানির সঙ্গে আকিকাকে অ্যাড করা হয়, সেজন্য এই প্রসঙ্গে কিছু কথা এসেছে। তো কোরবানির ভিতরে আমাদের কিছু ভুল, কোরবানিটা আমরা জিলহজ মাসে করে থাকি, জিলহজ মাসের কিছু বরকত নিয়ে আমি কিছু কথা বলার চেষ্টা করেছি। এখন কোরবানির মধ্যে আমাদের কিছু অনাকাঙ্ক্ষিত কিছু ভুল হয়ে যায়, যেরকম নিয়তের গড়মিল, উদ্দেশ্যই ঠিক নাই। গরিবের এক উদ্দেশ্য, ধনীর আরেক উদ্দেশ্য। যারা খুবই নিহাত গরিব, তারা ঋণ করে কোরবানি করেন। আমার ছেলেরা কি খেয়ে থাকবে, সেদিন সবার বাড়িতে ভালো খাবার থাকবে, আমার সন্তানরা দেখবে, কাঁদবে, আমাকে দিতেই হবে। উনি প্রয়োজনে ঋণ করে হলেও কোরবানি করবেন। তাহলে তার কি এটা কি কোরবানিটা কি আল্লাহর জন্য হলো, না তার সন্তানদের মুখে কিছু খাবার তুলে দেওয়ার জন্য হলো? তাহলে নিয়তের কিন্তু একটা বরখেলাফ এখানে আমরা লক্ষ্য করছি। আবার ধনী চিন্তা করে যে আমার জন্য কি এই গরুটা মানায় না, ও যদি 30 লাখ টাকার গরু কেনে আমাকে 50 লক্ষ টাকার গরু কিনতে হবে, ও যদি 5 লাখ টাকার গরু কেনে আমাকে 10 লাখ টাকার গরু কিনতে হবে। এবং সে বলে বেড়ায়, ভাই তুমি গরু না ছাগল, তুমি ছাগল না গরু। তো ছাগল না গরু, সে কত বড় মোটা কিনলো, কত দামের কিনলো, এটাই যদি ডিসপ্লে হয়ে থাকে, প্রদর্শনী হয়ে থাকে, তাহলে তার কোরবানিটা ওই দিকে চলে যাবে, রিয়ার দিকে চলে যাবে। তার কোরবানি আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। নিঃসন্দেহে এটা শুধু সে গোশতই খেলো, শুধু সে কোরবানি করে মানুষকে দেখালো, কিন্তু এটার কোনো প্রাপ্তি আল্লাহর কাছে নাই, আল্লাহর কাছে সে পাবে না। এই জন্য বুখারীর প্রথম হাদিসটা আমাদের সবার কম বেশি জানা আছে। আমি যে উদ্দেশ্যে যেটা করব, সে উদ্দেশ্যে আমার আল্লাহ তাআলা আমাকে সেটার ফলাফল দিয়ে দিবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। যদি আমার সমস্ত আমল যেহেতু আমার নিয়তের উপর নির্ভরশীল, নিয়তটা যদি ইখলাসের সাথে হয়, নিয়তটা যদি সহি হয়, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের কোরবানি কবুল করবেন। আর যদি নিয়ত যদি সহি না হয়, কবুল করার কোনো প্রশ্নই আসে না। এবং এমনই হয় যে গরুর ওজনটা কত, মানুষ জাস্ট কোরবানিটাকে যেন একটা বানিয়ে নিয়েছে যে এটা একটা আমার প্রেস্টিজ ইস্যু, আমার ক্ষেত্রে কি এটা মানায়? এই জাতীয় চিন্তা চেতনা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এই চেতনা থেকে আমরা নিজেকে গুটিয়ে রাখবো, দেব একমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহকে খুশি করার জন্য।